আট ধরনের লোকের হাতে যাকাত দেয়া যাবে। আল কোরআনের বিধান শুনুন, কারা কারা পাবে। জি জি বুতিয়াল ভাই, এইটা বেশি জরুরি, এইটা কন। শুনুন শুনুন তবে, শুনুন শুনুন তবে, কারা হবে জাকাতের হকদার। বেঁচে থাকার অবলম্বন সামান্য নেই যার। নিঃস্ব ফকির যারা, নিঃস্ব ফকির যারা, সর্বহারা কষ্টে কাটে দিন। আর মুখ ফুটে যে চাই না কিছু, সেই তো মিসকিন। তাকে গোপনে দিন, তাকে গোপনে দিন, মাথাতে ঋণ যাদের অনেক দিন, ঋণের টাকা পরিশোধে তাদেরকেও দিন। জাকাত আদায় কাজে, জাকাত আদায় কাজে হেফাজতে যারা নিয়োজিত, জাকাত থেকে তারা হিস্সা পাবে নিয়মিত। যারা দিনের তরে, যারা দিনের তরে জিহাদ করে সকল কিছু ছেড়ে, তারা যদি জাকাত না পায় জাকাত পাবে কে রে। যারা দূর শহরে, যারা দূর শহরে সফর করে নিঃস্ব হয়ে যায়, জাকাত থেকে কিছু অংশ তারাও কিন্তু পায়। এবং অমুসলিমের, এবং অমুসলিমের বন্ধুত্বে ফের খুলতে মনের দ্বার। জাকাতের টাকা থেকে না যাবে উপহার। কৃতদাসের মুক্তি, কৃত দাসের মুক্তি করে চুক্তি দাস মালিকের সাথে, জাকাত বাবদ অর্থ দিতে পারেন তাহার হাতে। মুক্ত হতে পারে যাতে, মুক্ত হতে পারে যাতে। ও পুতিয়াল ভাই, সবই তো শুনলাম আর সবই তো কইলেন, তা জাকাত কোন সময় দিলে বেশি ভালো হয় হেইডে একটু বুঝাইয়া কন। আয় আয় আয়, রোজার মাসে ইবাদতে পুণ্য বহুগুণ। এই মাসে তাই জাকাত আদায় করারই মৌসুম। জাকাত ভিত্তিক সমাজ যদি গড়তে পারা যায়, অভাবগ্রস্ত লোক পাওয়াটা হবে তখন দায়। ঘুচে যাবে ধীরে ধীরে শ্রেণী ব্যবধান, পুঁজিবাদের অভিশাপের হবে অবসান। সঠিক হিসাব করে জাকাত আদায় করুন ভাই, ধনে মালে বৃদ্ধি পাবে সন্দেহ যে নাই। সঠিক হিসাব করে জাকাত আদায় করুন ভাই, ধনে মালে বৃদ্ধি পাবে, জান্নাতে পাবেন ঠাঁই।